জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া বাংলা আপডেট সংবাদ। সারা দেশে আওয়ামী লীগের অ্যাকশন শুরু। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের বর্ডারে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী চিন্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সারা দেশ জুড়ে এখন ভিন্ন পরিস্থিতির আভাস। গত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে এবার কি তবে বড় কোনো পাল্টা চাল দিতে যাচ্ছে আওয়ামী লীগ? রাজনৈতিক অঙ্গনে এখন একটাই গুঞ্জন, সারা দেশে শুরু হয়েছে আওয়ামী লীগের অ্যাকশন। বিশেষ করে ভারতের সীমান্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ নেতাকর্মী জমায়েত হওয়ার খবর আছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনা। এই নতুন সমীকরণ কি চিন্তায় ফেলে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে? বিস্তারিত জানাবো এই বিশেষ প্রতিবেদনে। দীর্ঘদিন আড়ালে থাকার পর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঝটিকা মিছিল ও সংহতি সমাবেশের খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দাবি করছেন তারা সুসংগঠিত হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের এই নড়াচড়া বড় কোনো কর্মসূচির পূর্বাভাস হতে পারে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সীমান্ত এলাকার চিত্র। বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে শেখ হাসিনার অনুসারী এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। তাদের লক্ষ্য নেতৃত্বের সাথে নিয়ে বাংলাদেশে প্রবেশ করা। এই লং মার্চ বা সীমান্ত অভিমুখে যাত্রা সফল করতে তারা বদ্ধপরিকর। এই আকস্মিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি চাপে আছে? রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে সীমান্ত পরিস্থিতি এবং রাজপথের আওয়ামী লীগের সম্ভাব্য অ্যাকশন নিয়ে সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদি সত্যি লক্ষাধিক নেতাকর্মী সীমান্তে জড়ো হয় তবে তা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ। একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি স্পর্শকাতর বিষয়। ডক্টর ইউনূসকে এখন একদিকে দেশীয় রাজনীতি সামলাতে হচ্ছে, অন্যদিকে বৈদেশিক চাপের মোকাবেলা করতে হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সীমান্ত জমায়েত কি সত্যি শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কোনো কঠোর পদক্ষেপ নেবে? সময় বলে দেবে বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরে যাচ্ছে। ধন্যবাদ।